নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 126তম পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। এই কাণ্ড সর্বত্র সৃষ্টিতে। গাছের পেস্টিল আর স্টেম যোগ হয়ে তবে ফল হয়। এই স্ত্রী পুরুষের আকর্ষণকে গিন্নিরা বলে ফল টান। ফলের জন্য টান, ছেলে হওয়ার জন্য ইচ্ছা। মানুষ তো জানে না এটি কার ইচ্ছাই হচ্ছে। এই সৃষ্টি রক্ষার জন্য এটি তার কাজ। লোকে বলে লাভ, প্রেম। ঠাকুর দুভাগ করেছেন, স্ত্রীলোক, বিদ্যাশক্তি ও অবিদ্যাশক্তি। বিদ্যাশক্তি স্ত্রী পতিকে হেল্প করে ভগবানের পথে যেতে, আর অবিদ্যাশক্তি পতিকে সংসারে বদ্ধ করে, ঈশ্বরের উল্টো পথে বিষয় ভোগে নিয়ে যায়। ভারতীয় বিবাহের মিনিং কি? স্ত্রীর সাহায্যে ঈশ্বর দর্শন করার প্রচেষ্টা। মহাশক্তির অংশ কি না? স্ত্রী আদ্যাশক্তির একটি রূপ। ঈশ্বর দর্শন পতির একা শক্তিতে কুলিয়ে উঠবে না, তাই পতি পত্নীর সম্মিলিত শক্তির প্রয়োজন। তাই বিবাহ। বিয়ের সময় দেখা যায় বরটা বসে থাকে বোবার মতো, আর কোণে এদিক ওদিক করছে বেশ। শক্তি কিনা, তাই একটু চঞ্চল। পশ্চিমে বরের হাতে বিয়ের সময় তরবারি রাখে। ঠাকুর বলতেন, এর মানে কি জানো? না, এই শক্তির প্রভাবে সংসার পাশ কচকচ করে কেটে ফেলবে। দেখো না, লোক কত খাটছে সারাদিন ধরে। বাড়িতে এসে 5 মিনিট স্ত্রীর কাছে বসলেই শ্রান্তি দূর হয়ে যায়। জনৈক ভক্তের উচ্চ হাস্য। স্টিমুলাস পাচ্ছে কি না? নভেলে আছে, কে বলেছিল, একজন লেডি লাভ অর্থাৎ প্রেমিকা না থাকলে বীর হওয়া যায় না। সত্যি তো, শক্তি স্ত্রী। দেখো না, সারাদিনের অত পরিশ্রম একেবারে গলদঘর্ম, কিন্তু সন্ধ্যার সময় বাড়ি এসে যেই পাশে বসে দুটো কথা শুনছে, অমনি একেবারে রিফ্রেশড হয়ে যায়। বড়জিতেনের ম্লান হাস্য। হাসির কথা নয়। এর উপর যদি স্ত্রী বিদ্যাশক্তি হয়, তবে ঈশ্বর দর্শন করতে পারে তার সাহায্যে। শক্তি তো বটে, তা বিদ্যাশক্তি হোক কি অবিদ্যাশক্তি হোক। ভক্তদের স্ত্রী ভোগের জন্য নয়, ঈশ্বর দর্শনের জন্য। ইতিহাসের বড় বড় যত কাণ্ড সব স্ত্রী নিয়ে। ট্রোজান ওয়ার হেলেনকে নিয়ে, রামায়ণ মহাভারত সব স্ত্রী নিয়ে। সংযুক্তাকে নিয়ে ভারতের নবীন ইতিহাস। তবে সিলেক্টেড ফিউ আছে যাদের তিনি একেবারে চৈতন্য করিয়ে দেন। তাদের সংসারে মোটেই ঢোকান না, একেবারে চৈতন্য। সে খুব কম। সকলকে করলে এদিককার খেলা চলবে কি করে? এ কেমন, যেমন কার্ড দিয়ে লোক ঢোকান। লিমিটেড নাম্বার অফ কার্ডস, অল্প সংখ্যক কার্ড। লোক নেওয়া হয় বাছা বাছা কয়জন। বেশি নিলে ভেতরে গিয়ে সব গোলমাল করবে যে, তাই অল্প লোক। তাই গীতায় বলেছেন ভগবান, কশ্চিৎ ইয়াততি সিদ্ধয়ে। তাদের ভিতর আবার এক আধজনকে নিজের স্বরূপ দেখিয়ে দেন, কশ্চিৎ মাং বেত্তি তত্ত্বতা। ঠাকুর কাশীপুরে বলেছিলেন, আর কিছুদিন থাকলে আরও গোটা কয়েক লোকের চৈতন্য হতো। তা আমি মুখ্যু, সকলকে মায়ের সব কথা বলে দিই।
তাই মা আমায় নিয়ে যাচ্ছেন, এখানে আর রাখবেন না। শ্রীম মোহনের প্রতি, সব তার ইচ্ছেতেই হচ্ছে, সব তিনি করাচ্ছেন। সকলের জন্য ভাত এক হাঁড়িতে চড়ছে, রান্না হলে মালিকের ইচ্ছা মতো বেটে দেবেন। খ্রাইস্টও ঠিক এই কথাই বলেছেন, কর্তার ইচ্ছাই সব হয়। একটি গল্প বলে এ কথাটা বেশ বুঝিয়েছেন। অনেকগুলি লোককে কাজ করার জন্য নিযুক্ত করা হয়েছে। সারাদিন তারা খেটেছে, আবার কয়েকজনকে মাত্র 2-1 ঘন্টা পূর্বে নিযুক্ত করেছেন। দিন ফুরলে বেতন দেওয়ার সময় সকলকেই একই রকম বেতন দেওয়া হলো। যারা সারাদিন খেটেছে তারা আপত্তি করলে মনিব বলবে, তোমাদের সঙ্গে কত দেওয়ার কথা ছিল? ওরা বললে, ওই বেতনেরই কথা ছিল, কিন্তু মনিব জবাব করল, এতে কিন্তু টিন্তু নাই, আমার অর্থ আমি দিব, তোমাদের তাতে কি? তোমাদের প্রাপ্য তো তোমরা পেয়েছ, তাই সবই তাঁর ইচ্ছা। শ্রীম অন্যমনস্ক। কিছুক্ষণ পর জগবন্ধুকে কথামৃতের 1885 খ্রিস্টাব্দের দিনপঞ্জিকা পড়িয়া শুনাইতে বলিলেন। সম্প্রতি কথামৃত 4 ভাগের দিনপঞ্জিকা নূতন করিয়া প্রস্তুত করা হইয়াছে। পাঠ শেষ হইলে শ্রীম কথা কহিতেছেন। শ্রীম বড়জিতেনের প্রতি, আহা, যদি খ্রাইস্ট ও চৈতন্যদেবের ডেট টেট নিয়ে মিনিট ডিটেলস থাকতো, অর্থাৎ খুঁটিনাটি বর্ণনা থাকতো, তাহলে কত উপকার হতো। কথামৃতের মতো অমনটি আর পাবেন না কোথাও। লোকে আজকাল কত কথা কয় নিজেদের মনের মতো। কেউ কেউ বলে খ্রাইস্টই ছিল না, কিন্তু ঠাকুর যে দর্শন করলেন তাকে। আবার বলেছেন আমি খ্রাইস্ট ছিলাম, আমি চৈতন্য ছিলাম, তার কি হলো? তার কথা কি তাহলে মিথ্যা? কার অত বড় বুকের পাটা তার কথা মিথ্যা বলার? কত এভিডেন্স যে রয়েছে তার। সবচাইতে বড় এভিডেন্স মানুষগুলি, যাদের তিনি তৈরি করেছেন। তাদের জীবন, তাদের কাজ দেখে তিনি ছিলেন না, তার কথা মিথ্যা কে বলতে পারে? আরেক এভিডেন্স তার বাণী, তার কাছে যারা বসেছিলেন তাদের দ্বারা কথিত, আবার তিথি নক্ষত্র বার তারিখ দিয়ে লিখিত। এই প্রত্যক্ষ বাণী, এই প্রত্যক্ষ প্রমাণ আছে বলে ও কথা বলা অত সহজ নয়। খ্রাইস্ট চৈতন্যদেবের কথার এরূপ রেকর্ডস থাকলে ও কথা বলা শক্ত হতো। রাত্রি 10টা, ভক্তরা বিদায় লইতেছেন। দুর্গাপদ আনমনে বসিয়া আছেন। সকলের শেষে উনি উঠিয়া শ্রীমকে প্রণাম করিয়া অনুতপ্ত স্বরে মনস্তাপ নিবেদন করিতেছেন। দুর্গাপদ শ্রীমর প্রতি, 50 বছর বয়স হলো, কিছুই হলো না, অত আপনাদের কথা শুনছি, সঙ্গ করছি। এমনই কঠোর প্রকৃতি। শ্রীম ভরসার সহিত, জানলেন কি করে আপনার কিছু হয় নাই? গাড়িতে ঘুমন্ত আপনি, গাড়ি যে কাশি চলে গেছে, আপনি তা দেখতে পাচ্ছেন না, মনে করছেন হাওড়াই বসে আছি। অবতার যে এসেছেন, এখন ভগবান মানুষ হয়ে এসেছেন। এই দক্ষিণেশ্বরে কত কাণ্ড করে সেদিন মাত্র গেলেন। আপনারা যে তার আশ্রিত, তিনি তো এসেছেনই আপনাদের জন্য। তার সঙ্গে জুতে দেওয়া হয়েছে গাড়ি, ইঞ্জিনে টেনে নিয়ে যাচ্ছে গন্তব্যস্থলে। ভাবনা কি? তার নাম করুন আর আনন্দ করুন। ঠাকুর অবতার কিনা, নিজে বলেছেন তিনি। এই মহাবাক্য শুনিতে শুনিতে ভক্তগণ সিঁড়ি বাহিয়া নামিতেছেন। দুর্গাপদ সুপ্তস্থিতের মতো নামিতেছেন। শ্রীম সিঁড়ির উপর দাঁড়াইয়া আছেন, মুখে করুণার ছবি। শ্রীমর ডান হাতে হ্যারিকেন জ্বলিতেছে, সিঁড়ির পথ দেখাইতেছেন। 2 মর্টন ইনস্টিটিউশন, 4 তলার ছাদ, সকাল 7টা। ছাদের পূর্ব দক্ষিণ কোণে শ্রীম বসিয়া আছেন, প্রথমে চেয়ারে, তারপর মাদুরে। ভোরবেলায় এই মাদুরে বসিয়া দীর্ঘকাল ধ্যান করিয়াছেন। চেয়ারে বসিলে রোদ লাগে, তাই নিচে মাদুরে বসিয়াছেন। একা একা কি ভাবিতেছেন। অন্তেবাসী এতক্ষণ শ্রীমর সম্মুখেই ছিলেন। এই ক্ষণে 10 হাত পশ্চিমে তাহার বাসস্থান টিনের ঘরে প্রবেশ করিলেন। এখন 8টা। বরদা দাসের প্রবেশ। ইনি প্রণাম করিয়া শ্রীমর পাশে মাদুরে বসিলেন। বরদার বয়স 25 হইবে। শ্রীহট্টে বাড়ি, ভক্তিমান লোক। তিনি এই প্রথম শ্রীমকে দর্শন করিতে আসিয়াছেন। শ্রীম 5 মিনিটের মধ্যে তাহার যাবতীয় প্রয়োজনীয় পরিচয় সংগ্রহ করিলেন। বরদা আর্টিস্ট, অবনীবাবুর স্কুলে পড়িয়াছেন।
এখন সমবায় বিল্ডিংয়ে থাকেন। শ্রীম তাহার সহিত আর্টের কথাই কহিতেছেন। যে যে বিষয়ে অভিজ্ঞ শ্রীম তাহার সহিত সেই বিষয়ের কথা কহিয়া থাকেন। শ্রীম: অবনীবাবুর পেন্টিংয়ের মধ্যে আপনার কোনটা বেশি ভালো লাগে? বরদা: দিনের শেষ নামীয় উটের পেন্টিংটি আমার বড় ভালো লাগে। আরেকটি আছে শাহজাহানের প্রেম। শ্রীম: আমার গায়ে কাঁটা দিচ্ছে শুনে। আহা, অমন ভালোবাসা, অমন প্রেম ঈশ্বরে হলে হয়। ঈশ্বর দর্শন হয়ে যায় এতে। ঠাকুর তাই বলেছিলেন, যে নুনের হিসাব করতে পারে সে মিশ্রির হিসাবও করতে পারে। যে জাগতিক কোনো বিষয়ে বড়, সে ইচ্ছা করলে ঈশ্বরের পথেও বড় হতে পারে। মনটা তো একটা বস্তুই, এদিকে গেছে যতটা, মোড় ফিরিয়ে দিলে ওদিকেও ততটাই যাবে। তাজমহল করবার আগে শুনেছি শাহজাহান আকাশের দিকে নিবিষ্ট মনে তাকিয়ে রইলেন। মমতাজের কথার হয়তো উদ্দীপন হয়েছিল। মমতাজে মন ডুবে আছে। মৃত্যুর সময়ও শোনা যায় শাহজাহান তাজমহলের দিকে তাকিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। শাহজাহানের এই মধুর ভাব, আর তারই পুত্র ঔরঙ্গজেবের কি উগ্র স্বভাব। পিতাকে বন্দি করে রাখলেন, আর ভাইদের উপর কত অত্যাচার। হিন্দুদের মনে করতেন কাফের। তাই এক হাতে কোরআন ও অপর হাতে অসি রেখে নাকি বলেছিলেন, যেটি খুশি নাও, কোরআন নয়তো অসি। অসি নেওয়া মানে মৃত্যু, আর কোরআন নেওয়ার অর্থ মুসলমান ধর্ম গ্রহণ করা। ব্যক্তিগত জীবনটি তার ভালো ছিল, খুব সাদাসিধে, কিন্তু ধর্মের পাগলামি কলঙ্ক। একেবারে সুস্পষ্ট আহ্বান, কোরআন অথবা কৃপান। শাহজাহান আর ঔরঙ্গজেব কি আশ্চর্য, একেবারে বিপরীত স্বভাব। ইনি বিল্ডার আর উনি ডেস্ট্রয়ার। ইনি মধুর আর উনি উগ্র। ইনি উদার আর উনি সংকীর্ণ। ইনি বিলাসী আর উনি তপস্বী। শ্রীম বড়দার প্রতি: আচ্ছা, আপনি কিছু এঁকেছেন কি? শিবের সমাধির একখানা ছবি আপনি আঁকবেন। সমাধিতে মন একেবারে বিলীন। বুদ্ধিত হয়ে মন একটু নিচে নামতেই আমি কে বলে নৃত্য। সমাধিতে নাম, রূপের পার পরব্রহ্মে সচ্চিদানন্দে নিমগ্ন। যেমন নুনের পুতুল, সমুদ্রে নামলে তার যা হয়। সমাধি ভেঙে গেলে নাম ও রূপে মন নেমে এলে দেখছেন ওই সচ্চিদানন্দ পরব্রহ্মই নাম রূপবান জগৎ হয়ে রয়েছেন। যিনি নিরাকার নির্গুণ বাক্য মনাতীত, তিনি সাকার সগুণ বিশ্বরূপ ধারণ করেছেন। মনের ৯৯ ভাগই সচ্চিদানন্দে মোড়া, মাত্র ১ ভাগ নাম রূপে নেবেছে, জগৎ রূপে ভাসমান হচ্ছে। এই অবস্থায় বিস্ময়ে মগ্ন হয়ে নৃত্য করছেন। এ কি? সঙ্গে সঙ্গে বিচার এসে পথ রুখে দাঁড়াচ্ছে। তাহলে আমি কে? আমি? সমাধিতে আমিটা ছিল না। সমাধি ভেঙে গেলে আমিটা অর্থাৎ ইন্ডিভিজুয়ালিটি ফিরে এসেছে। সমাধিতে দেখেছেন সচ্চিদানন্দ সাগর, যে একের সঙ্গে দুই নাই, সেই এক। আর এখন দেখছে ওই একই বহু, অর্থাৎ নাম রূপবান জগতের রূপ নিয়েছে। তাই প্রশ্ন হচ্ছে, তাহলে আমিটা কি? আমিটা কে? আমিটা এলো কোত্থেকে? এই আমিটাই মায়া। এটা আছে বলেই জগৎ। তাই মায়াকে শঙ্করাচার্য অনির্বচনীয় বলেছেন। আছে বলাও চলে না, নাই বলাও চলে না, অর্থাৎ কথায় বা ভাষায় বোঝানো যায় না। এইসব অবস্থা ঠাকুরের ভিতর দেখা গেছে। মন একেবারে অরূপে বিলীন। আবার নাম রূপে যখন ফিরে এলো, তখন দেখছেন সব মোম দিয়ে মোড়া। মোম মানে চৈতন্য, সচ্চিদানন্দ। তাই বিস্ময়ে বললেন, সব যে মোমের বাগান, গাছপালা, ফুলফল, মালি পর্যন্ত মোমের। তাই ভক্তদের বলেছিলেন, আমি কি বিচার করব? দেখছি মাই সব হয়ে রয়েছেন। আমি তত্ত্বের সমাধান করলেন। সমাধিতে চলে যায়, নিচে নামলে ফিরে আসে। তাই দাস আমি, ভক্তের আমি নিয়ে থাকতে বলেছেন। আর বললেন, জীবের আমিটা একেবারে যায় না, অবতারাদির আমি যাই। এটা মূল গাছ আর ওটা অসত্য। জগৎ থাকলেই দ্বৈত আছে। তাই ব্যবস্থা দিলেন, থাকশালা দাস আমি হয়ে। খ্রাইস্ট ও চৈতন্যদেবের ছবি কেউ আঁকে তো ভালো হয়, তাদের বিশেষ বিশেষ ঘটনা অবলম্বন করে। আমার বহুদিনের ইচ্ছা, ঠাকুরের জীবনের ঘটনাগুলির ছবি যদি কেউ আঁকে, ছবিতে কথামৃত হয়। এখন আছে বর্ণরূপী কথামৃত। আপনারা এসব করুন না, এতে কঠোর তপস্যা হয়ে যাবে। হৃদয়ে গেঁথে যাবে তার সব লীলা কথা। এসব লীলা ও কথা মহাশক্তির কেন্দ্র। যেমন ছাদের আলসেতে বীজ পড়লে গাছ জন্মে,
তেমনি এইসব দৈব ভাব ও ভাষা ভিতরে থাকলে আপনি ওই বীজে ধর্মতরুর জন্ম হয়। এখন তো শুনছেন তার কথা বা পড়ছেন, এ দুই শ্রবণের অন্তর্গত। তারপর মনন মানে ডিপ থিঙ্কিং, ওই সব মহাবাক্য নিয়ে, লীলা নিয়ে। এরপর নিদিধ্যাসন অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড আনব্রোকেন থট আসে। এইসব লীলা ছবি আঁকতে গিয়ে একেবারে নিদিধ্যাসন হয়ে যাবে। রাফেলের মেডোনার ছবিটি এর সাক্ষ্য। বৌদ্ধযুগের বহু ছবি এইরূপ আছে, একেবারে জীবন্ত। করুন করুন এসব, এতে এদিককারও লাভ ওদিককারও লাভ। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 126তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।